এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে অনেক দিন পর আমি আমার চ্যানেলে একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, প্রায় অনেক দিন পর। তো যাই হোক, আজকে আমি একদমই ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পুরোটাই শেষ করব, কারণ আমাদের একদম পাশেই, বাড়ির পাশেই, গায়ে লাগানো একদম বাড়ির পাশেই কালী পুজো হচ্ছে। যে পৌষ মাসের যে কালী পুজো হয়, সেই কালী পুজো হচ্ছে। তো বাইরে মায়ের অনেক রকমের গানগুলো চলছিল, তো ওর জন্য কপিরাইট যদি পড়ে যায়, ওর জন্য আমি একদম ভয়েস ওভার দিয়ে স্টার্ট করলাম। যাই হোক, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডেইলি যা করি আর কি, এক কাপ চা খাচ্ছিলাম আর আমি একটু ফোনে এডিটিং করছিলাম। তারপরে তো ঘর দোর ভালো করে গোছাচ্ছিলাম, কারণ এখন তো শীতকাল, প্রচুর জিনিসপত্র হয়, লেপ তোষক মানে যাই হয় কি, পুরো খাট একদম ভর্তি থাকে। তো জানলা টালা তো একদমই খোলা যায় না ওইদিকের, কারণ এত হাওয়া দেয়, সে মানে জানলা না খুলে রাখাই যায় না আর কি। জানলা সবসময় এরকম বন্ধ থাকে। আর আজকে সকাল থেকে দেখছি বাইরে এত মেঘলা, এক ফোঁটা রোদ ওঠেনি। সকাল থেকে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো আমি ঘুম থেকে দেরি করেই উঠেছি। আর আজকে আমাদের বাড়িতে রান্না টান্না নেই, কারণ পাশের বাড়িতে আগের দিন কালী পুজো হয়েছিল, তো পরের দিনকে শনিবার ছিল, তো শনিবার দিনকে আমাদের ওখানে দুপুরবেলা নেমন্তন্ন ছিল। তো আমি একটা কাজ করলাম, ভাবলাম কি ফোনে একটুখানি বজরংবলী চালাবো, হনুমান চল্লিশা চালাবো। তো আইপ্যাডে চার্জ মানে গানটা চালাতে গিয়ে দেখি যে চার্জ নেই। তো ওর জন্য আমি আবার চার্জে দিয়ে দিলাম। তখন আর আমার হনুমান চল্লিশা শোনা হলো না, কারণ ডেইলি আমার হনুমান চল্লিশা শুনতেই হয় সকালবেলা ঘুম থেকে উঠে, তাহলে মনটা বেশ ভালো হয়ে যায়। যাই হোক, তারপরে ঘরের কাজকর্ম করছিলাম, যা যা করি আর কি। মা তো ওপরের ঘরটা, মা নিচের সমস্ত কাজকর্ম করে, তাই আমি ওপরের ঘর ঝাড় দেওয়া, মা সকালে একবার ঝাড় দিয়ে যায়, আমি একবার ঘর মোছার আগে আর একবার বারান্দা ঘর সমস্ত কিছু আমি ঝাড় দিয়ে নিলাম, তারপরে মুছে নিলাম। তারপরে এই যে মায়ের ভোগ চলে এসেছিলো, তো আমি সব একটু একটু করে নিলাম, একটু খিচুড়ি পোলাও। আর দেখো বাইরের ওয়েদারটার অবস্থা দেখো, প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর খুব ঠান্ডা পড়েছিল। যাই হোক, তারপরে আমি মায়ের ভোগ খেয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে বাড়ি এসে আমি রেডি হয়ে গেলাম। আর লুসিকে আমি খাটে জায়গা করে দিয়েছিলাম যে তুই শো, আমরা খেয়ে দিয়ে সবাই মিলে আসছি। তো আমি রেডি হয়ে গিয়েছিলাম, তো চলে গেলাম ডাইরেক্ট পাশের বাড়িতে। এই যে মায়ের মূর্তি খুব সুন্দর লাগছিলো, আর মায়ের বিসর্জনও হয়ে গিয়েছিল আয়নাতে। যে এখানে মাকে দর্শন করে আমি আগের দিন, আমি যেদিনকে পুজো ছিল সেদিনকে আমি ভোগ মিষ্টি দিয়ে গিয়েছিলাম প্রসাদ দেওয়ার জন্য, তারপরে মালা দিয়েছি মাকে। যাই হোক, ওইদিকে মা বসে আছে ওইদিকে চেয়ার, এদিকে আমার পাশে বোন বসে আছে, আর সামনে মাসি বসে আছে। তো সবাই আমরা খেতে চলে এসেছিলাম, আর প্রতিটা খাবারই এত ভালো হয়েছিল, যেহেতু শনিবার ছিল আর কালী মায়ের পুজো তো নিরামিষ, ওর জন্য প্রথমেই ছিল পনির পাসেন, তার সাথে স্যালাড ছিল, তার সাথে সস ছিল, আর সব একদম গরম গরম খাবার দাবার ছিল। খেতে এত ভালো লাগছিল। আর পনির পাসেন খেতে তো আমার অলওয়েজ ভালো লাগে, আমি 2টো পনির পাসেন খেয়েছিলাম। আর তারপরে সবথেকে ফেভারিট আমার খাবার হলো কড়াইশুঁটির কচুরি। মানে কড়াইশুঁটির কচুরি ছিল, চানা মশলা ছিল, আর তার সাথে পনির ছিল চানা মশলার মধ্যে, এত ভালো ছিল। আর সব গরম গরম খাবার আসছিল। তো আর একটা আমি কড়াইশুঁটির কচুরি নিয়েছিলাম। তারপরে দিয়ে গেল ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল গরম গরম একদম বেগুনি। আর এরপরে দিয়েছিল আলুর দম। তো আমি কড়াইশুঁটির কচুরিটা একটু রেখে দিয়েছিলাম আমি আলুর দম দিয়ে খাওয়ার জন্য। তো প্রতিটা খাবার খুব ভালো। তারপরে পায়েস, চাটনি, মিষ্টি এই সমস্ত ছিল। সো চলো, আজকের ব্লগটা একটুখানি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই।